এক্ষুনি আসবে তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল মৌরি চিবাচ্ছি, তার কারণ হচ্ছে বিছানা গোছানোর সময় মৌরির কোটোটা পেলাম, তো দেখেই খেতে ইচ্ছা করলো, তো তাই জন্য মুখে দিয়ে নিয়েছি। আংটিটা কোথায় গেল? আরেকটা নিউজ দিই, যার কাছে আমরা আলনা বানাতে দিয়েছি সেই কাকুটা এক্ষুনি ফোন করলো, বললো কিছুক্ষণের মধ্যেই উনি আলনাটা নিয়ে চলে আসছে। আর সেই জন্য আমি ভাবলাম তার আগে ব্লগটা মানে ইন্ট্রোটা দিয়ে নিই। তার কারণ যখন আলনাটা আসবে তখন মানে কী অবস্থায় থাকবো, ভিডিও ক্লিপ করতে পারবো কি পারবো না বলতে পারছি না। যদি তখনও ভিডিও ক্লিপ না করতে পারে আমি তোমাদের পরে আমি ঠিক দেখিয়ে দেবো, কারণ এত সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করলে চলে। আমি এখন বাসন মাজছিলাম, বাসন মাজতে মাজতে ফোনটা আসলো, আমি ফোনটা ধরলাম, তো বললো যে বৌমা আমি এরকম আসছি কিছুক্ষণের মধ্যে। আমি বলছি ঠিক আছে আসুন। তারপরে তাড়াতাড়ি করে মানে যে জায়গাটা ফাঁকা করেছে সেই জায়গাটা আরেকবার একটুখানি ঝাড়ু দিয়ে নিলাম, কারণ নতুন জিনিস। আর খাটের তলাটা এখনও পরিষ্কার হয়নি, আলনাটা একেবারে দিয়ে যাক তারপরে পরিষ্কারটা করব। তার কারণ এখন যদি পরিষ্কার করতে চাই অনেকটা দেরি হয়ে যায়, বাসন টাসন ধুতে দিলে হয়ে যাবে। এখন আমার পুঁই শাক রান্না করতে হবে, ভাত বসাতে হবে। তো ঠিক আছে চলো, আমি একেবারে যখন আলনাটা আসবে তখন তোমাদের দেখাবো, ঠিক আছে। আর এখানে চকোকে উঠিয়ে নিয়েছি আমি তাড়াতাড়ি করে, কারণ ও ঘুমাচ্ছিল, সানডে তো একটু দেরি করে উঠবে, কিন্তু আমি তাড়াতাড়ি উঠে গেছি। বোনও এসেছিলো, বোনও চলে গেছে। আলনাটা যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। ফোনের চার্জ নেই, চার্জ দিই। তারপর বাসনটা ধোয়ার পরপরই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে। সব কিছু তাড়াতাড়ি করে করতে হবে, কারণ যখন তখন আলনাটা নিয়ে চলে আসতে পারে। এখানে বাবা কুমড়ো কেটে রেখেছিল পুঁই শাকের জন্য, পুঁই শাকও বাবাই কেটে রেখেছিলো, আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে করেছিলাম মাছের মাথা দিয়ে একটা বেগুনের একটা ঝোল ঝোল মতন তরকারি। তারপরে ফাইনালি সেই সময়টা এলো যেটা দীর্ঘদিনের অপেক্ষা ছিল। বৃষ্টির কারণে আমাদের কিছুতেই হয়ে উঠছিল না, তো ফাইনালি এটা আমাদের ঘরের জিনিস ঘরে চলে এসছে। খুব এত ভালো লাগছে। আর এই আলনার ডিজাইনটা আমি কোনো ডিসাইড করিনি, ওর বাবাই মানে আমার বরই হচ্ছে ডিজাইন সব বলে দিয়েছিল, তো আর শুধু ওনারা ওরমভাবে করেছে। আর পালিশ টালিশ এইবারটার ফাইনাল পালিশটা বাড়ি এসে করতে হয়নি, কারণ অনেক দিন আগে ডেলিভারি হওয়ার কথা ছিল, তো কাকুটা ওখান থেকেই করে দিয়েছিল পালিশ করেই ঘরে ঢোকানোর কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে তো দিতে পারছিল না। তো আজকে বৃষ্টি একদম কম, বৃষ্টি এখনও সকাল থেকে হয়নি বললেই চলে, তো সেই জন্য কাকুটা তাড়াতাড়ি করে দিয়ে গেল, যখন তখন যদি বৃষ্টি নামতে পারে তাই জন্য। আর নিচে দুটো ওই টাইপের সিস্টেম করা হয়েছে, স্টোরেজ টাইপের করা হয়েছে, এখানে ভেতরে অনেক জিনিস রাখাও যাবে। আমার তো খুব পছন্দ হয়েছে, চকর বাবাকে আমি ভিডিও কলে দেখানো হয়ে গেছে। ফাইনালি জিনিসটা চলে এসছে। আই এম সো 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 হ্যাপি, মানে আমি বলে বোঝাতে পারবো না। যেই জিনিসটা এতদিন বৃষ্টির কারণে আজ মানে হয়ে উঠছিল না, সেটা আজ ফাইনালি আজকে হয়েছে। আর আজকে খুব ভালো একটা দিনে হয়েছে, চকর বাবাও আজকে চলে আসছে, তাই জন্য আমি আরও বেশি বেশি খুশি। কতটা সুন্দর, তো তোমাদের আমি ভালোভাবে আরও দেখাবো। দেখো এখান থেকেই শুরু করছি। পেছনের কাপড়টাকে একটু ইগনোর করো, পেছনের কাপড়টা খুলে দেওয়া হবে, ওটা যখন বাবা আসলে দুজনে মিলে ওই দড়িটা পুরো খুলবো। তো এখন শুধু তোমাদের এমনি নর্মাল একটা লুক দেখাচ্ছি, কীরকম টাইপের ডিজাইন না কীরকম দেখো তোমরা। নিচে দুটো বক্স টাইপের জিনিস করা হয়েছে, মানে স্টোরেজ টাইপের। এই যে এরমভাবে এখানে হচ্ছে চকর বই খাতা বা জামা কাপড় অনেক জিনিসই রাখা যাবে। এই সাইডে একটা করেছে আর এই সাইডের একটা করেছে। এই ডিসিশানটা আমি বুদ্ধিটা দিয়েছিলাম বলতে, আমি শুধু বলেছিলাম একটু স্টোরেজ রাখতে, মানে একটু ড্রয়ার বা মানে একটু ক্যাবিনেট টাইপের রাখতে। তোর বাবা ভেবে চিনতে বললো এরকমভাবেই করে দিতে। আর এইটা হচ্ছে সাইডের লুক, এটা খোলা, দেখো কেমন লাগছে, কোনো অসুবিধা হবে না। দেখো অনেকটাই স্পেস আছে এখানে, মানে এই আলনা যতটা মানে এই পোর্শনটা যতটা চওড়া সেরকম এখনো পর্যন্ত জায়গা আছে অনেকটা, বেশ এখানে তুমি হেঁটে হেঁটেও যেতে পারবে। পুঁই শাক আমার অলমোস্ট হয়ে এসেছে। আমি গ্যাসে করছিলাম, গ্যাসে করতে করতে আবার ইন্ডাকশানে নিয়ে চলে এসেছি, কারণ যখন তখন গ্যাসটা শেষ হয়ে যেতে পারে, সেই কারণে। এর মধ্যে যদি একটু বড়ি হতো না আরও বেশি ভালো হতো, বাট বড়ি তো এখন আপাতত ঘরে অ্যাভেলেবেল নেই। আর একটুখানি জলটা শুকাবে তারপর হয়ে যাবে। এর মধ্যে আপাতত শুধু কুমড়ো দিয়েছি, আর বেগুনের তরকারি করা হয়ে গেছিলো, সেখান থেকে বেগুন তুলে কয়েকটা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রাখি,
আর এটা স্লো করে দিই, 200-তে দিলাম। এখন এই খাটের তলাটা আমার পুরো পরিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে আলনার মধ্যে জামা কাপড়গুলো ভরবো। ওই ঘরের চেয়ারে তো পুটলি করা আছে, তাকে খাটের তলাটাকে ক্লিন করি। রান্নাও হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। চকোকে বলেছি বোতলগুলো ভরতে, আর এবার হচ্ছে ভাত খাবো। খুব খিদে পেয়েছে, আর চকোর বাবাও চলে এসছে। এই যে খেতে বসে গেছে, আর পুঁই শাকটা যা হয়েছে মারাত্মক মারাত্মক মারাত্মক। কেমন হয়েছে চকো পুঁই শাক? ভালো, খুব সুন্দর হয়েছে পুঁই শাকটা, তাই না? গাটা হেভি লাগে। আমি একটু বড়ি দিয়েছিলাম, বড়িটা একদম তো ভালো লাগে। দাও। আমার চকো পুঁই শাক খেতে খুব ভালোবাসে। পুঁই শাকের ফেভারিট জিনিস জানো কি? পুঁই শাকের ফেভারিট জিনিস হচ্ছে এই ডাটা, খুব ভালোবাসে। ডাটাগুলো রেখে দিয়েছে, লাস্টে খাবে। আর আমি তো শুধু শুধু বড়িই খেয়ে যাচ্ছি, আমার বড়িটা খুব ভালো লাগে। আজকে চকোকে ডাকতে হচ্ছে না যে চকো আসো খেয়ে যাও খেয়ে যাও, তাড়াতাড়ি করে। দেখো একটু আগে মুখে দিলাম, এখন শেষ হয়ে গেল। আমি পুঁই শাকটা বেশ ভালোই করি। তারপরে এখানে হচ্ছে আমি আমার হচ্ছে জানো তো যে মৌরি অনেকটা পরিমাণে আমার স্টকে রাখা থাকে। তো মৌরিটা ছিল না তা না, তাও আবার মানে ওর চকোর বাবা হচ্ছে লুজ আমাকে এনে দিয়েছিল। এই যে লুজের প্যাকেটটা আমি একটু একটু করে ঢালছিলাম আর রেখে দিচ্ছিলাম। তো এই প্লাস্টিকের মধ্যেই রাখা ছিল, যেরকম এনেছিল ওরমভাবেই রাখা ছিল। তারপর আমি ভাবলাম কি ওরমভাবে রাখার থেকে যে কোনো একটা কৌটোর মধ্যে রাখি। তো কৌটো সেরকম ছিল না, তো আমি ভাবলাম যে মানে এরকম টাইপের কৌটো ছিল না যে মৌরি রাখার মতন। এমনি সব আছে, মশলা টশলার কৌটো রাখা ছিল। কিন্তু তারপর আমি ভাবলাম যে চকোরতে এই বোতলটা তো লাগে না, তো এই বোতলটার মধ্যেই স্ট্রটা বার করে দিই। এর মধ্যে একটা স্ট্র ছিল, স্ট্রটা আমি বার করে দিয়েছিলাম। বার করে আমি তারপরে এইটার মধ্যে মানে বোতলটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে রেখে দিচ্ছি। প্রথমে রাখলাম লুজ আনা মৌরিটা, তারপরে হচ্ছে এই মৌরির প্যাকেটটা আজকেই সকালবেলা ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম। তো ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছিল। দুটো একসাথে মিক্স করে দিচ্ছিলাম, নাহলে ওপরেরটা হয়তো সরু মৌরি থাকবে আর নিচে হয়েছে মোটা মৌরি থাকবে, তো দুটো দু রকমের। তো সেই জন্য দুটো মিশিয়ে দিলে দুটো একসাথেই খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য আমি দুটো মিশিয়ে দিলাম। আর এই কৌটোটার অবস্থা দেখো, এই কৌটোটার হচ্ছে চকোর বাবার একটা মানে কোম্পানির ডেমো এনেছিল, মেয়োনিজ না কিসের, সেইটার কৌটোটার অবস্থা মানে একদম জাদা হয়ে গেছে, আঠাগুলো লেগে আছে। তো ওই কারণে তো ভাবছি এটাকে একটু ড্রয়িং করে দেবো, কোনো কিছু একটা এঁকে দেবো। তো যেমন ভাবা সেরকম কাজ, ড্রয়িং করে দেবো ভেবেছি। যখন করতে লেগে গেছিলাম ড্রয়িং, তারপর আমি তো আর সেরকম ভালো ড্রয়িং করতে পারি না। তো যেরকম পেরেছি, ইচ্ছা ছিল একটুখানি টাল ফুল পাতা এগুলো আঁকার, তো সেই রকম টাইপের কালার আমার কাছে ছিল না বলে এই ব্লু আর হোয়াইট দিয়ে এই ডালপালা এঁকে। তোমাদের সেই দুপুরবেলা বলেছিলাম যে আলনা গোছাবো, আলনা এখনও পর্যন্ত গোছাতে পারিনি, কারণ বিছানায় চকোর বাবা ঘুমাচ্ছে। ও না উঠলে ওই ঘর থেকে পুরো মানে যে চেয়ারের মধ্যে যে পুটলিটা রাখা আছে, ওই পুটলিটা খাটে এনে পুরো খুলতে হবে। পুটলিটা ওর মধ্যে যা যা আছে সেগুলো সব ভালোভাবে বার করতে হবে, কোথায় কি রাখবো, অনেকটা সময় লাগবে। তো সেই জন্য ওর বাবা না উঠলে আমি জিনিসটা করতে পারছি না। ওর বাবাও সকাল অনেক ভোরবেলা উঠেছে, এই 5টা না 5:30টায় ট্রেন ছিল। তো 4টে ট্রেনে উঠে যেইটুকু ঘুম হয়েছে, আর দুলতে কি আর ঘুম হয়। তো এখানে এসে একটু রেস্ট নিচ্ছে ও, তাই জন্য বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে। আমিও আর ওকে ডাকিনি। তো ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমাক, দরকার হলে আমি রাত্রিবেলা করে নেবো। আর এখন হচ্ছে চকোকে একটুখানি পড়তে বসাবো, কালকে স্কুল আছে, দেখি কি বাকি আছে না আছে। সামনে চকো পাগলির মতন সাজছে। ঠিক আছে চলো, আজকের ব্লগটা তাহলে আর বেশি বড় করব না। আর আমাদের আলনাটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।